আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছিলেন আমার আইএলস যে এক্সপেরিয়েন্স ছিল সেই সম্পর্কিত ইনফরমেশন জানার জন্য। তো বেসিক্যালি আমি একটা প্ল্যান বানিয়েছি। আমার যে হোল জার্নিটা ছিল আইএলটিএস চলাকালীন সময়ে আমি যে রুটিন ফলো করেছি, যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি ফলো করেছি, সেগুলো আমি একটা প্লেলিস্ট আকারে ভিডিও থ্রুতে আপনাদের সকলের কাছে শেয়ার করব। তো আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি একদম বেসিক লেভেলের হবে। এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও হবে আইএলটিএস এর উপর। আমরা কেন আইএলটিএস দেই, কী কারণে আমাদের আইএলটিএস দেওয়া লাগে, এবং আইএলটিএস এর যে স্ট্রাকচারগুলো আছে এবং যে মার্কিং ক্রাইটেরিয়া আইএলটিএস এর সেই সম্পর্কিত ভিডিওটা হতে যাচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। তো শুরুতেই আসে আইএলটিএস মিনিং কি। আইএলটিএস মিনস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এবং আইএলটিএস হচ্ছে আপনি তিনভাবে দিতে পারবেন। একটা হচ্ছে একাডেমিক আইএলটিএস, এবং আরেকটা হচ্ছে ইউকেভিআই আইএলটিএস, এবং আরেকটা হচ্ছে জিটি আইএলটিএস। জিটি মিনস জেনারেল ট্রেনিং। সো একে একে আমরা প্রত্যেকটি প্যাটার্নে আমরা আলোচনা করব। তো শুরুতেই আসে একাডেমিক আইএলটিএস। একাডেমিক আইএলটিএস হচ্ছে সেই সকল স্টুডেন্টদের জন্য যারা তাদের হায়ার এডুকেশনের জন্য আন্ডারগ্রেড কিংবা পিএইচডি কিংবা মাস্টার্স প্রোগ্রামে ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করবে, তাদের জন্য একাডেমিক আইএলটিএস দিয়ে যেতে হয়। এবং জিটি হচ্ছে জেনারেল ট্রেনিং। এটা সাধারণত যারা ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রিতে মাইগ্রেটের জন্য যাবে কিংবা অ্যাজ এন এমপ্লয়ার হিসেবে যাবে, তাদের জন্য হচ্ছে জিটিটা দিতে হয়। এবং আরেকটি হচ্ছে ইউকেভিআই আইএলটিএস। ইউকেভিআই আইএলটিএস হচ্ছে যারা স্পেশালি ইউকেতে মুভ করবে। ইউকেতে বেশ কিছু ইউনিভার্সিটিজ আছে যেগুলো হচ্ছে ইউকেভিআই আইএলটিএস প্রেফার করে। সো তাদের জন্য ইউকেভিআই আইএলটিএসটা দিয়ে যেতে হয়। সো এখন আমরা কথা বলবো আইএলটিএস এর ফিসগুলো নিয়ে। একাডেমিক আইএলটিএস এর ফিস হচ্ছে 22,500, এবং জিটির ক্ষেত্রেও সেম 22,500, এবং যারা ইউকেভিআই আইএলটিএস দিবে তাদের ক্ষেত্রে হচ্ছে 24,800 টাকা। এবং আপনি আইএলটিএস যে কোনো দুইটি জায়গা থেকে দিতে পারবেন। একটি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের থ্রোতে, আর একটি হচ্ছে আইটিপির থ্রোতে। তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে আপনার ব্রিটিশ কাউন্সিল থেকে দেয়। আমি নিজেও ব্রিটিশ কাউন্সিল থেকে দিয়েছি। তো আপনি যদি চান আপনি আইটিপি থেকেও দিতে পারবেন। তো আইএলটিএস এক্সামটা মূলত আমাদের কি কি টপিকের উপর দিতে হয়? আইএলটিএস এক্সামটা মূলত ফার্স্টে আপনার লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, এই 4টা পার্টের উপর আইএলটিএস এক্সামটা হয়ে থাকে। এবং এখানে একাডেমিক আইএলটিএস কিংবা জিটি কিংবা ইউকেভিআই আইএলটিএস সবগুলোতেই সেম হয়ে থাকে। সো এখন ফার্স্টে আমরা কথা বলবো লিসেনিং নিয়ে। লিসেনিংয়ে মূলত আপনাকে 30 মিনিট সময় দেওয়া হবে, এবং লিসেনিংয়ে আপনার 4টি সেকশন থাকবে। 4টি সেকশনে মূলত 40টা কোয়েশ্চেন থাকবে, এবং কোয়েশ্চেনগুলো আপনি ফর এক্সাম্পল ম্যাচিং থাকবে, লেভেলিং ডায়াগ্রাম থাকবে, মাল্টিপল চয়েস থাকবে, এটসেট্রা। এবং রিডিংয়ে হচ্ছে আপনাকে 60 মিনিট টাইম দেওয়া হবে, এবং হচ্ছে 3টা প্যাসেজ থাকবে। এই 3টা প্যাসেজে আপনার 40টা কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেনগুলোর ধরন হয় সাধারণত মাল্টিপল চয়েস থাকে, সেন্টেন্স কমপ্লিশন থাকে, ট্রু ফলস নট গিভেন থাকে, ইয়াস নো নট গিভেন থাকে। এই টাইপের কোয়েশ্চেনগুলো হয়ে থাকে রিডিংয়ে। তো এবার আমরা কথা বলবো রাইটিং নিয়ে। সো রাইটিংয়ে বেসিক্যালি আপনাকে 60 মিনিট টাইম দেওয়া হবে, এবং 2টি টাস্ক থাকবে। টাস্ক 1-এ আপনার ম্যাপ কিংবা ডায়াগ্রাম দেখে আপনাকে আনসার করতে হবে, এবং টাস্ক 2-তে আপনাকে একটি এসে দেওয়া হবে। লাস্ট হচ্ছে আপনার স্পিকিং। স্পিকিং টেস্টটা মূলত কেউ কেউ কম্পিউটার বেসড দিয়ে থাকে, কেউ কেউ ফেস টু ফেস দিয়ে থাকে। তো আমার সময়ে আমি হচ্ছে কম্পিউটার বেসড দিয়েছিলাম। তো এখানে বেসিক্যালি অ্যারাউন্ড 11 to 14 মিনিট একটা টাইম আপনার এক্সাম নেওয়া হবে। এই এক্সামে 3টি টাস্ক থাকে। প্রথম টাস্কটি হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন নিয়ে, সেকেন্ড টাস্কে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে, এবং থার্ড হচ্ছে ওই কিউ কার্ড থেকে যে টপিক আসে কিংবা কিউ কার্ডের বাহিরেও আসতে পারে, ওখান থেকে ফলো আপস কিছু কোয়েশ্চেন আপনাকে করা হবে। তো এই হচ্ছে স্পিকিং টেস্ট। তো এখন কথা বলা যাক আইএলটিএস এর মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে। আইএলটিএস এর মার্কিং ক্রাইটেরিয়া মূলত নির্ধারণ করা হয় ব্যান্ড স্কোরের মাধ্যমে, এবং এখানে 0 থেকে 9 ব্যান্ড স্কোর পর্যন্ত রয়েছে। ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে
আপনার যখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন তাদের রিকোয়ারমেন্ট থাকে 0 থেকে 9 ব্যান্ড স্কোরের মধ্যে 6 কিংবা 6.5 এর উপরে তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে। সেই রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন তবেই আপনি সেই ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিতে পারবেন। এবং বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলো হচ্ছে 5.5 কিংবা 6-এও আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তো অ্যাভারেজে যদি আমি বলি 6 কিংবা 6.5 একটি আইএলটিএস এর জন্য ভালো একটি মার্কস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা মেইনলি খুবই বেসিক একটা ইনফরমেশন ছিল, শুধু ইন্ট্রোডাকশন ছিল আইএলটিএস এর উপরে। নেক্সট ভিডিওগুলোতে আমরা আইএলটিএস এর 4টা সেকশন আলাদা আলাদাভাবে আমরা এক্সপ্লেন করব, এবং যেগুলো টিপস এবং ট্রিক্স আমি ফলো করেছিলাম এবং যে রুটিন আমি ফলো করেছিলাম, এই সকল বিষয়ে আমি এই প্লে লিস্টে অ্যাড করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।